গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। এখন বাজে সকাল ওই 9:30। তো ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আর দেখো এখন সকালবেলা কিছু বাসন রয়েছে, তো সেগুলো এখন মাজতে বসে গেছি। সকালে প্রায় বাসি কাজ শেষই হয়ে গেছে, কিন্তু এই যে দেখো চা খাওয়ার কিছু বাসন আর সকালে ছেলে টিফিন করেছিল তার কিছু বাসন পড়ে রয়েছে, তো সেগুলোই এখন মাজছি আর ব্লগটাও স্টার্ট করে দিলাম তোমাদের সাথে নিয়ে। আজকের ঘুম থেকে উঠেছি সকাল 7:30টায়, তাই তাড়াহুড়ো করে সমস্ত বাসি কাজ তো সেরেছি, কিন্তু ব্লগ কন্টিনিউ আর করতে পারিনি। আর ফোনে না বন্ধুরা চার্জও ছিল না, তাই ভাবলাম 1-2 ঘন্টা একটু ফোনটায় চার্জ দিয়ে নিই, তো তারপরে ব্লগটা আবার স্টার্ট করব। অতিরিক্ত গরম পড়ার কারণে বন্ধুরা একদমই রাতে ঘুম হচ্ছে না, আর ভোরের দিকে ওয়েদারটা একটু ঠান্ডা হতে ঘুমিয়ে পড়ি। তো সেই কারণেই না বেশ কিছুদিন হলো ঘুম থেকে উঠতে বেশ লেট হয়ে যাচ্ছে। তো কিছু করার নেই সেটা, কারণ ঘুমটা তো মানুষের আগে, কারণ ঘুম দেখবে রাত্রে ঠিকঠাক না হলে তো সকালে কোনো কাজেই মন লাগে না, আর মাথাটা কেমন যেন একটু ভার হয়ে থাকে। তো যতই বেলা হোক বা যাই হোক সংসারের কাজগুলো তো করতেই হবে এক এক করে। তাই জন্য না সকাল থেকে আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি। তো ভাবলাম এখনই এসেছে সমস্ত কাজগুলো আগে সেরে নিই, তো তারপরে তো বাদবাকি কাজ রয়েছে সেগুলোই নাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের না যেহেতু আমার ঘুম থেকে উঠতে লেট হয়েছে, তো আমার বরই আমার ছেলেকে নিয়ে স্কুলে ছাড়তে গেছে, তাই জন্য আমার একটু রেহাই, তাই সংসারের কাজগুলো করতে পারছি আর ব্লগ স্টার্ট করতে পেরেছি। আর আজকের ভাবছি এই ব্ল্যাঙ্কেটটা ধোবো, সেই যে আর একটা ব্ল্যাঙ্কেট আমি ধুয়েছিলাম তোমাদের দেখিয়েছি, হয়তো কেউ দেখোনি আর কেউ দেখেছো, যারা নতুন তারা হয়তো দেখোনি, আর যারা পুরনো তারা আমার ভিডিও দেখো তো তারা নিশ্চয়ই দেখেছো যে আর একটা ব্ল্যাঙ্কেট আমি ধুয়ে কবেই তুলে রেখেছি। কিন্তু এই ব্ল্যাঙ্কেটটা না বন্ধুরা ধোয়া হচ্ছিল না, কেন মাঝখানে আবার একটু ঠান্ডা ঠান্ডা মতো পড়েছিল, তো সেই কারণেই আমি এই ব্ল্যাঙ্কেটটা ধুতে পারছিলাম না। আর এখন যেহেতু অতিরিক্ত গরম পড়েছে, এটা তো আর দরকারই পড়ে না, সেই জন্য ভাবছি আজকে যতই বেলা হোক না কেন এই ব্ল্যাঙ্কেটটা আজকের আমি ধোবই। কিছু কাজ বন্ধুরা যেমন পড়ে থাকলে পড়েই থাকে, আর করতে ইচ্ছা করে না। আমারও ক্ষেত্রে সেটাই হয়েছিল জানো তো, যে আমি সমস্ত কিছু ঘরের কাজ করছি কিন্তু এই ব্ল্যাঙ্কেটটা আমি কোনো মতেই ধুতে পারছিলাম না। এতটাই আলসা আমি এই ব্ল্যাঙ্কেটটা ধুতে বন্ধুরা, যে আজ ধোবো কাল ধোবো করে আর হচ্ছিলই না। অনেকে দেখেছি ব্ল্যাঙ্কেট বিছনার উপর রেখে সার্ফ জল, সোডা জল, লেবু এইসব দিয়ে ভালোভাবে কিভাবে পরিষ্কার করে, ইউটিউবেই দেখেছি বন্ধুরা, আর কিছুই না। তো তারা যে কীভাবে করে ওইভাবে কি পরিষ্কার হয় আদৌ সেটাও আমি জানি না, না দেখানোর ক্ষেত্রে হয়তো দেখায়, কিন্তু আমার মনে হয় যে এইভাবে সার্ফের জলে একটু না ভিজিয়ে যদি কাছাকাছি একটু রগড়ে ধোয়া যায় তো ভালোই পরিষ্কার হয়, এটা আমার মনে হয়। এটা সবার ক্ষেত্রে নাও হতে পারে, সবাই হয়তো ওইভাবেই পরিষ্কার করে, কিন্তু আমার মনে হয় যে এইভাবে পরিষ্কার করলে একটু সার্ফ জল দিয়ে ভালো করে একটু খাটাখাটনি করলে এটার পিছনে তো এটা ভালোই পরিষ্কার হয়। আর অনেকে তো মেশিনে কাচে, কিন্তু মেশিনে কাচলে কি হয় বলো তো, ব্ল্যাঙ্কেটের সফটনেসটা চলে যায়। এটা আমি খেয়াল করেছি, যারা এই ব্ল্যাঙ্কেট মেশিনে কাচে, ধরো ওয়াশিং মেশিনে, কিন্তু তাদের না জামা কাপড় বলো আর ব্ল্যাঙ্কেট বলো সেটার যে সফটনেস থাকে তো সেটা না একদমই থাকে না। তো এটাকে এখন আমি ভালো করে ভিজিয়ে রাখবো, ভিজিয়ে না রাখলে নোংরাটা উঠবে না। আর এখন দেখো ঘর মুছেছিলাম, তো সেটার বালতিটা না ধোয়া হয়নি, তো এখন বালতিটাকেও একটু ধুয়ে নেব। আর ওইদিকে দেখো আমার ব্ল্যাঙ্কেটটা ভিজানোই রয়েছে, ওটাকে একটু পরে কাচবো, কারণ ওটা সার্ফ জলে দিয়েছি, ততক্ষণে কিছুটা হলেও তো নোংরা ছেড়ে যাবে। আজকের না বন্ধুরা সকালবেলা যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি, তো কোনো রকম ব্রেকফাস্ট বানাইনি, টাইম পাইনি বন্ধুরা, যে যা হোক করে ছেলের খাবারটা করে ওকে খাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি। আর আমরা সকালবেলা চায়ের সাথে কেক ছিল, তো সেটাই আজকের ব্রেকফাস্ট করেছি। আর ওইদিকে আমাকে রান্নাবান্নাটাও তাড়াতাড়ি করতে হবে, কারণ কি বলতো সকালে ব্রেকফাস্টটা করে নিলে না
তো পেটটা একটু ভর্তি থাকে। কিন্তু যেহেতু ব্রেকফাস্ট সেভাবে করা হয় না, তো কাজ করতে করতে না ভীষণই খিদে পেয়ে যায়। এটা একদম সত্যি কথা, মানে এটা না খুবই হয় আমার ক্ষেত্রে। মানে মাঝে মাঝে না টুকটাক আমার মুখ চলতেই থাকে সারা দিনে, যখন আমি ব্রেকফাস্ট বানাই না তখন। কিন্তু যখন আমি ব্রেকফাস্ট বানাই সেই একেবারে সকালে খাওয়ার পর একেবারে সেই দুপুরবেলা ভাত খাই। কিন্তু যখন ব্রেকফাস্ট হয় না তো টুকিটাকি আমার না এটা সেটা লাগেই খেতে। আর এখন দেখো ব্ল্যাঙ্কেটটাও ধুয়ে নিচ্ছি, কারণ বেশ অনেকক্ষণ ভেজানোর হয়ে গেছে, ধরো 1-2 ঘন্টা প্রায় ভেজানোই ছিল। তো এতটাই জলে ভারী হয়ে গেছে বন্ধুরা যে কোনোভাবেই চাগাতে পারছিলাম না, তাই নিচে দেখো এভাবে ঘষে ঘষে পরিষ্কার করতে হচ্ছে। মানে দুবার করে যেহেতু সার্ফের জলে এটাকে আমি দিয়েছি, তো পুরো জলটাই তো ব্ল্যাঙ্কেটের মধ্যে রয়েছে। আর দেখো সব ফেনাই কেটে গেছে, মানে একটুও সার্ফ মানে লেগে নেই, কারণ কি বলো তো এতটাই নোংরা ছিল। শীতকালে যখন ব্ল্যাঙ্কেট গায়ে দিই বন্ধুরা তো খুব তো আরামই লাগে, কিন্তু শীতের শেষে গ্রীষ্মকালে যখন এই ব্ল্যাঙ্কেট কেচে তুলতে হয় সেটার অবস্থা যে কাচে সেই একমাত্র জানে। আর যদি এইভাবে কাচে তাহলে তো আরও বুঝতে পারে যে কতটাই কষ্ট, কারণ এটা এতটা জলে ভারী হয়ে গেছে যে আমার চাগানোটাই মুশকিল হয়ে গেছে। তো কিছু করার নেই, আমার বরকে যদি বলতাম বন্ধুরা একটু হেল্প করতে তো বলতো যে এটাকে কে কাচতে বলেছে, এমনি রোদে দিয়েই তুলে দিলে হয়। কিন্তু কি বলতো কতগুলো মাছ তো গায়ে দিই বলো, তো আমাদের গায়ে তো কত রকমের নোংরা থাকে, তো সেটা তো এই ব্ল্যাঙ্কেটের মধ্যেই লাগে। আর শীতকালে দেখবে এইসব জিনিস খুব নোংরা হয়, যেহেতু আমরা বিভিন্ন রকম বডি লোশন অয়েল ইউজ করি, তো সব কিছুই এই ব্ল্যাঙ্কেটের ওপরই যায় আর চাদরের ওপর দিয়েই যায়। তো সেই কারণে তো এটা ধুতেই হয় বন্ধুরা। ব্ল্যাঙ্কেটটা ধুয়ে আপাতত আমি এটাকে জল ঝরাতে দেবো বাথরুমেতেই, কারণ এটাকে আমি এখন কোনো মতেই ছাদে নিয়ে যেতে পারবো না, কারণ এটা ভীষণই ভারী। জলটা ঝরে যাওয়ার পর আমি একেবারে নিয়ে গিয়ে ছাদে শুকনো করতে দেবো। ছেলেকে দিয়ে আসার পথে ওকে বলেছিলাম কিছু জিনিস আনতে, বেশিরভাগই ছেলেরই মানে খাবার জিনিস, তো ওর তো এখন বড় হয়েছে, তো না এটা সেটা লাগে একটু, ধরো স্কুলে যাচ্ছে তো অনেক কিছু খাওয়া ও শিখেছে, মানে বিশেষ করে বাইরের জিনিসই খাওয়া শিখেছে। তো সেগুলোই এখন টুকিটাকি ওর জন্য আনিয়ে রাখলাম, কারণ আমি যখন মানে বাজারে যাই মানে ছেলেকে দিয়ে আসার পথে তখন আমার অনেক জিনিসই মনে থাকে না বন্ধুরা। তো আজ যেহেতু মনে ছিল তো ঠিকঠাক মানে মনে করেই সমস্ত কিছু নিয়ে আসে। আর এই যে দেখো এখন চলে এসেছি ছাদে, কারণ আমার ব্ল্যাঙ্কেটটা জল মোটামুটি ঝরে গেছে, কিন্তু এখন শুধু শুকনো করার পালা। আর এই যে কাপড়গুলো দেখছো এগুলো আমি সকালবেলা কেচে ধুয়ে মেলে দিয়েছিলাম, তো সেটা একবার সকালেই ধুয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই যে দেখো এখন ব্ল্যাঙ্কেটটা আমি দড়িতে দিয়ে দিচ্ছি, জানি না দড়িটা ছিঁড়ে পড়বে কি না, ছিঁড়ে তো পড়ার কথা না, কারণ প্রায় হালকা হয়েই এসে, শুধু শুকনো করলেই হয়ে যাবে। এটা না বন্ধুরা একদিনে শুকনো হবে না, কারণ আকাশে না আজকের একটু মেঘ মেঘ মতো রয়েছে, হয়তো বৃষ্টি হতে পারে বিকালের দিকে, ঠিক বলা যাচ্ছে না, কারণ আকাশে এখন ভালোই মেঘ রয়েছে। শুধু কি বলো তো হালকা শুকনো হলেই হবে, কারণ এটাকে আমাকে 2 দিন ধরেই শুকনো করতে হবে মনে হচ্ছে। ছাদে না বন্ধুরা ভীষণ গরম, সেইভাবে রোদও নেই ঠিক কথা, কিন্তু কি বলতো ভীষণ গরম লাগছে, একটা গুমোট ভাব রয়েছে। তাই দেখো নিচে এসে একটু ফ্যান চালিয়ে দিলাম। আর এই দেখো এখন বিছনাটাও আমার গুছোতে হবে, কারণ আমার ছেলে সকালবেলা খেলছিল, তো সমস্ত খেলনাই এদিক ওইদিক করে গুছানো মানে ছড়ানো ছিটানো রয়েছে, তো সেগুলোই এখন গুছাচ্ছি। আর তার সাথে বিছনার চাদরটাকেও চেঞ্জ করব, কারণ এই বিছনার চাদরটা আজকে আমি কেচে দেবো, কারণ 2 দিন ধরে তো যেহেতু শোয়া হচ্ছে কি হয় বলো তো ঘামে না ভীষণ আঠা আঠা হয়ে যায়। তো এখন যেহেতু গ্রীষ্মকাল মানে গরমকাল, তো আমাকে প্রায় 2 দিন ছাড়া ছাড়া করেই এই চাদর ধুতে হবে, ধরো বিছনার বেড কভার থেকে শুরু করে বালিশের ওয়ার তো সব কিছুই ধুতে হবে। তো আজকের এই ঘরের বিছনার চাদরটা আমি চেঞ্জ করলাম, তো পরের দিন ভাবছি যে পাশের ঘরের বিছনার চাদরটাও চেঞ্জ করে দেব। আর এই যে দেখো কতগুলো কাপড় পড়েছে আবারও, সকালে কিন্তু একবার আমার কাপড় কাচা অলরেডি হয়ে গেছে, তারপরে তো ব্ল্যাঙ্কেটটা কাচলাম দেখলেই, আর এখন দেখো কতগুলো কাপড়। আজকের না বন্ধুরা কাপড় কাচতে কাচতেই পুরো এনার্জি আমার লস হয়ে গেছে বলতে পারো। আর এখনও তো রান্নাটা বাকি, এখনও রান্না বান্নার কী করব নিজেও জানি না। তো চলো এখন যাওয়া যাক রান্নাঘরে, ওইদিকে কাপড়গুলো তো ভিজেলাম, কিন্তু ওগুলো স্নানের আগে কেচে তারপরে মেলে দেব। আর এখন না ভাবছি একটু ডিম করে নেবো, কারণ আজকে তো সেভাবে আমি রান্না বান্না কিছু করতেও পারবো না, আর ওকে বাজার থেকে আমি কিছু আনতেও বলিনি, মাছ বা মাংস কিছুই আনিনি, তো ঘরে ছিল ডিম, তো সেটাই আজকে রান্না করব।
ডিম তো রান্না করছি ঠিকই বন্ধুরা, কিন্তু আমার ছেলে না একদমই ডিম খেতে চায় না। তো ওই জন্য 4টেই ডিম আমি সিদ্ধ করছি আমাদের দুজনের জন্য, মানে দুবেলা খাবো আমরা। আর তার সাথে কটা আলু দিয়ে দিলাম, কিন্তু আমার ছেলের জন্য না আমাকে অন্য কিছু রান্না করতেই হবে। আগের দিনকারের 1 পিস মাছ আমি রেখে দিয়েছিলাম ভাজা, তো ভাবছি ওটাই ওকে তরকারি বানিয়ে দেবো। আর এই দেখো ইতিমধ্যে আমার ডিমগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো এতটাই গরম বন্ধুরা, আমি হাত লাগাতে পারছিলাম না। আর ওইদিকে আমার রান্নারও তাড়া রয়েছে, প্রায় 12:30 বাজতে যায়। তো দেখো এতটা গরম, আমি এটাকে ছাড়াতে পারছি না। তো একটু সামান্য জল দিলে হয়তো ভালো হতো। ওপর থেকে যখন ডিমগুলোকে হাত দিচ্ছিলাম বন্ধুরা, তো অতটাও গরম লাগছিল না, কিন্তু ভেতরটা না এখনো পর্যন্ত ভালোই গরম আছে। আসলে কি হয় বলো তো, একটু জলের মধ্যে ভিজিয়ে রাখলে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। আর এই দেখো বলতে না বলতেই আমি একটু জল ঢেলে নিলাম, কারণ সত্যি একদমই হাত লাগানো যাচ্ছে না ডিম কটাতে। তো চলো এখন ডিমগুলো ছাড়িয়ে নিই। আর ওইদিকে তো আমার ছেলেও চলে এসছে, তো ওর জন্য আমাকে আলাদা করে একটু মাছ রান্না করে দিতে হবে। ভাগ্যিস আমার 1 পিস মাছ ছিল, না হলে আবার ডালই রান্না করতে হতো। তো জানি না এইটুকু টাইমের মধ্যে বন্ধুরা এত কিছু কি করে রান্না করব। আর আমার ছেলের না স্কুল থেকে এসেই খিদে পেয়ে যায়, তো তাড়াহুড়ো করে তাই জন্য রান্নাটা আমাকে বসিয়ে দিতে হয়। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।